সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর তথ্য পাঠানোর সময় বাড়লো। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর তথ্য পাঠানোর সময় বাড়লো। মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ আসবাবপত্র সরবরাহের জন্য তথ্য চেয়েছে মাদ্রাসা অধিদপ্তর। এসব সুবিধা গ্রহণ করতে এমপিওভুক্ত মাদ্রাসাগুলোকে তথ্য পাঠাতে সময় বাড়িয়েছে অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম SEDP এর আওতাধীন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন CDME স্কিম এর আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ICT ল্যাব স্থাপন, ভোকেশনাল কোর্স চালুকরণ, আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন, আসবাবপত্র এবং শিক্ষণ ও ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচনের জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার নিমিত্ত উপরোক্ত সূত্র মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়েছিল, যার সর্বশেষ সময়সীমা ছিল 12 এপ্রিল 2025। নোটিশে আরও বলা হয়, যে সকল প্রতিষ্ঠান 12 এপ্রিলের মধ্যে লিঙ্কের মাধ্যমে তথ্য প্রেরণ করেননি সে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানগণ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এই লিঙ্কে প্রবেশ করে স্ব মাদ্রাসার তথ্য প্রদান করবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আগামী 22 এপ্রিলের মধ্যে প্রেরণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার নিকট প্রেরণকৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানসমূহের তথ্য যাচাই বাছাইপূর্বক অ্যাপ্রুভ করে সফটওয়্যারের লিঙ্কের মাধ্যমে আগামী 27 এপ্রিলের মধ্যে সেন্ড করবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।